এখন তো সকলকে জানাই শুভ অষ্টমীর এন্ড প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা। তাদের জানাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আমরা তো সিঙ্গেল বয়। তো এইভাবে আমরা ঘুরতেছি, তো ডাজ নট ম্যাটার কে কি করছে কি না করছে, ভার মে যাক, আমরা ঘুরছি এনজয় করছি, এটাই আমাদের কাছে অনেক। এন্ড কি এখন আমরা যাচ্ছি ইসলামপুরে ডাইরেক্ট এখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে ডাইরেক্ট এখন আমরা ইসলামপুরে যাচ্ছি। আর কি আমরা অলরেডি রামগঞ্জ পার করে দিয়েছি, তো এখন আমরা ইসলামপুরের দিকে ঢুকবো। ঠিক আছে, তার আগে আমরা কিছু খেয়ে নিবো। আর কি কিছু খাওয়া হয় নাই, তো তার জন্য কিছু খেতে হবে, কারণ বাড়ি থেকে কিছু খেয়ে আসি না। ঠিক আছে, তো কিছু খেতে লাগবে, খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই তো পাচ্ছ। আর কি যেতে যেতে তোমাদের সাথে কথা বলি, একটা ধাবাতে ঢুকতে হবে, দেখি ভালো কোথাও ধাবা পাই কিনা। পাইলে এবারে তো ভালোই, কারণ কি না পাইলে যায় না কোথায় পাবো কি না পাবো। বাট খেতে হবে, পেটে কিচ্ছু নাই, কিছু দিতে লাগবে। ঠাকুর পূজাটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে পেট পূজাটাও ইম্পর্টেন্ট। তো গাইস, বিষয়টা হচ্ছে এখানেই যে আমরা ইসলামপুর যেতে যেতে তো আমার যে বন্ধুটা ছিল ওর গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। এমনকি তারপর আমরা গ্যারেজে নিয়ে আসি গাড়িটা। তো দুঃখের বিষয় হচ্ছে এটাই যে যেতে যেতে গাড়িটা খারাপ হয়ে গেল। যায় না একটা ভালো কিছুর সময় কেন এত খারাপ কিছু হয়। তো খারাপ কিছুর থেকে আমরা শিক্ষা পাবো, এমনকি এখান থেকেই বেরিয়ে যেতে লাগবে আমাদের। তো গাইস, দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমরা ইসলামপুর যেতে যেতে আর কি আমাদের গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, জানি না এটা ভালো কিছু করার সময় কেন এত খারাপ কিছু হয়, আমি জানি না সেটাই। বলছো মালটার মুখ শুকাই গেছে একদম। তো দেখি কতদূর কি হয় কি না হয়, আর কি যতটা পারছি কি না পারছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। ঠিক আছে, কি দেখা যাক। তো এখন দেখা যাক গাড়িটা কতক্ষণে ঠিক করে দেয় আমাদের। ঠিক আছে, তো চলো তোমরা ব্লগের সঙ্গে থাকো, এনজয় হবে, দারুণ লেভেলে এনজয় হবে, ফাটাফাটি একদম ছাটা ভাঙা এনজয় হবে। তো তো গাইস, দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমাদের গাড়িটা মানে মানে আধা ঘন্টার জন্য ব্রেক নিতে লাগবে, কারণ গাড়িটা যে মানে ইঞ্জিনের যে লাইন কালেকশনটা আছে না, লাইন যে কালেকশনটা আছে মানে স্টার্ট যে নাই কালেকশনটা, তো ওটা আর কি বন্ধ হয়ে গেছে। তো গাড়িটা প্রচুর হিট আছে আর কি, ওটা বন্ধ হতে লাগবে আর কি। গাড়িটা যখন একটু ঠান্ডা হবে তারপর হয়তো আই থিঙ্ক স্টার্ট হতে পারে। তো জানি না কত দূর কী হবে কি না হবে। তো সেই জন্য আমরা একটু ডিসাইড করলাম সবাই মিলে যে পাশে একটা ধাবা আছে, তো সেই ধাবাতেই আসলাম আর কি। এমনকি অ্যাকচুয়ালি আমাদের রাতের ডিনারটা হয় নাই, তো ডিনারটা করার জন্য আর কি আমরা এই ধাবাটাতে আসলাম। তো দেখি কী খাওয়া যায় অ্যান্ড কী পাওয়া যায়, তো দেখবো। অ্যান্ড কি যদি টেস্টি লাগে তো তবে তোমাদের অবশ্যই জানাবো। ওকে, গাইস, এখন আসছিলাম তো ধাবাটাতে, মানে গাড়িটা যে গ্যারেজে দিয়েছি, তো ওখান থেকে পাশে একটা ধাবা আছে, এই ধাবাটার নাম আমি জানি। তো এই ধাবাটা যাচ্ছে, এটা জিয়া ধাবা। ঠিক আছে, তো তোমরা বিধাননগরে যারা যারা আছো অবশ্যই চিনো, আই থিঙ্ক রামগঞ্জেরও যারা যারা আছো আই থিঙ্ক অবশ্যই চিনো। তো সেই জায়গাটায় যাচ্ছেন কি রামগঞ্জে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো, তো তোমাদের এই জিয়া ধাবাতে আসছি। নেক্সট বার আবার দেখতে তো পাচ্ছ। এখন অর্ডার দিলাম, অর্ডারটা আসুক। ঠিক আছে, আবার তোমার সাথে কথা হচ্ছে কি খাচ্ছি কি না খাচ্ছি, চলো দেখা যাক। আমি শেষ পর্যন্ত ব্লগের সঙ্গে থাকো, আর গাড়িটা দেখি কি হয়। তোমরা কি বলবো, একটু গাড়িটা দেখি কত কি হয় কি না হয়, তারপর আবার তোমার সাথে কথা। বিষয় হচ্ছে এটাই যে আমাদের কাকা বললাম যে গাড়ি ঠিক করে দাও, 1000 টাকা দেবো, কিন্তু গাড়ি ঠিক করে দিল না। কাকা না, যাই হোক, দাদা কাকা যাই হোক, তো গাড়িটা এই জায়গাটা এখন বানবে। এই যে এটা কোন জায়গা, এটা কোন জায়গা? এটা হচ্ছে শ্মশান ঘাট। চোখটা দেখি, চোখটা দেখি, এমন করে না, নতুন ট্রেন্ড মালটা ড্রাগস খেয়ে ট্রেন্ড মালটা ড্রাগস খেয়ে আসছে। তো গাইস, বিষয়টা হচ্ছে এটাই যে অষ্টমী দিন তোমরা তো দেখতেই পেলা যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো তারপর আমরা আর ঘুরতে যেতে পারিনি, তো সেখান থেকেই আমাদের বাড়ি ফিরতে হয়েছে। এমনকি আমার গাড়িটার সাথে ওর গাড়িটা বেঁধে নিয়ে তারপরে টেনে টেনে আসতে হয়েছিল বাড়িতে। তো তারপর আর ভিডিও বানানো হয়েছিল না, তারপর ডাইরেক্ট আমরা একদম দশমীতে একটু ঘুরতে আসলাম আমাদের পাড়ায় আর কি।
তো গাইস বিষয়টা হচ্ছে এটাই যে জানি ব্লগটা সেরকম ভালো লাগেনি তোমাদের, এমনকি কিছুই শেয়ার করতে পারিনি। কারণ বিষয়টা হচ্ছে এটাই, যেদিন অষ্টমীতে আমরা ইসলামপুর যেতেছিলাম তো আমাদের গাড়িটা দুর্ভাগ্যবশত গাড়িটা খারাপ হয়ে যায়, এমনকি তারপর আমাদের বাড়ি ফিরতে হয়। কারণ গাড়িটা গ্যারেজ থেকে বলছিল গাড়িটা টোটাল সিজ হয়ে গেছে, এমনকি ওটা ঠিক করতে ম্যাক্সিমাম 1 মাস সময় লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবার মন টন খারাপ হয়ে যায়, এমনকি পরে যাওয়াই ক্যান্সেল করি। তারপর আমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসি, এমনকি কোনো কিছুই শেয়ার করতে পারি না। তারপর নবমীতে আমি বের হই নাই, কারণ আমার ভালো লাগতেছিল না শরীরটা, এমনকি তারপর আমি ডাইরেক্ট দশমীতে হালকা একটু বের হয়ে, তাও আবার আমাদের পাড়ার দিকে জাস্ট ওখানে একটু গিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম সবার সাথে, বাস এতটুকুই, আর কিছুই শেয়ার করতে পারিনি। তো আমি জানি ভিডিওটা অত একটা ভালো হয়নি, যতটা আশা ছিল যে দুর্গাপুজোয় 3 দিনে 3টা ব্লগ দিব, কিন্তু মানে আমি দিতেই পারলাম না। বাট নেক্সট বছর আবার ট্রাই করবো, এমনকি শুধু এটা না, আবার ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। শুধু দুর্গাপুজো তো গেল, এখন আরও অনেক কিছু বাকি আছে, তো আরও নতুন নতুন কিছু তুলে ধরা তোমাদের সামনে চেষ্টা করবো। ওকে, এমনকি চ্যানেলের সঙ্গে থাকো, এমনকি সাবস্ক্রাইব করো, এমনকি ভাইকে সাবস্ক্রাইব এমনকি লাইক করে একটা মোটিভেট করো, তাহলে তোমার ভাই আরও অনেক অনেক মোটিভেট হবে। এমনকি আবার দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ব্লগের সঙ্গে, অন্য কোনো ধামাকাদার কিছুর সঙ্গে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিও একটু পরিমাণে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।